আওয়ামী যুবলীগ ছাত্রলীগ তাদের সঙ্গে সে কাজ করেছে এবং যেসব অভিনেতা অভিনেত্রী এবং বিভিন্ন পেশাজীবী যারা ফ্যাসিস্ট হাসিনার পক্ষে বৈষম্য ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছে তাদের সে যোগাযোগ রেখে তাদেরকে বিভিন্নভাবে আর্থিক সহায়তা সহ বিভিন্ন তারা সহায়তা সে করেছে। পাটরা থানা একটি হত্যা মামলায় তাকে শেয়াজার নামে আসামি তাকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থাপন করেন। আপনারা জানেন যে গতকাল সে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় তাকে বিমানবন্দর তাকে আটক করা হয়, পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। আর তার বিরুদ্ধে অভিযোগ হলো সেই যে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে বিভিন্ন সময় তার এই ফ্যাসিজম চলাকালে তাকে বিভিন্নভাবে সহায়তা করেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সে তাকে আর্থিক সহায়তা সহ বিভিন্নভাবে আন্দোলনের বিরুদ্ধে যারা ছিল আওয়ামী যুবলীগ ছাত্রলীগ তাদের সঙ্গে সে কাজ করেছে এবং যেসব অভিনেতা অভিনেত্রী এবং বিভিন্ন পেশাজীবী যারা ফ্যাসিস্ট হাসিনার পক্ষে বৈষম্য ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছে তাদের সে যোগাযোগ রেখে তাদেরকে বিভিন্নভাবে আর্থিক সহায়তা সহ বিভিন্ন তারা সহায়তা সে করেছে। আজকের এই হত্যা মামলার সঙ্গে সে জড়িত তদন্তকারী কর্মকর্তা তাকে জড়িত পাওয়ার কারণেই তাকে আজকে গ্রেপ্তারটা করা হয়েছে। আমরা এজাহারে সবাইকে আমরা তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করে না, যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তবে আজকে তার জামিনটা আংশিক শুনানি হয়। জামিনের বিষয়টা তার পক্ষে আইনজীবীরা ছিলেন, তারা জামিন দরখাস্ত দিয়েছিলেন, আংশিক শুনানি হয়। আগামী 22 তারিখে তার জামিনের বিষয়টা পূর্ণাঙ্গ শুনানি হবে। সেদিন বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তা যাকে আপনারা আইইউ হিসাবে ছিলেন তাকে কাগজপত্র সহ আরও শুনানি করার জন্য সেদিন তিনি আদালতে উপস্থিত থাকার জন্য বলেছেন। স্যার, আসামি পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি এর মধ্যে বেশ কয়েকবার আসলে বাইরে গেছেন এবং আবার ফিরে এসেছেন। আপনারা জানেন যে আমাদের এই সরকারের নীতি হলো যে ঢালাওভাবে কাউকে গ্রেপ্তার করা নয়। আপনারা জানেন এক একটা মামলায় 100-150 আসামি আছে, কিন্তু সেখানে 10-20 জন 30 জন আসামিও গ্রেপ্তার হচ্ছে। সব আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না। যদি পুলিশ তদন্ত করতে গিয়ে বা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে যদি কোনো আসামিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বা ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে সহযোগিতায় আর্থিক মানসিক এবং বিভিন্ন কর্মকাণ্ড দ্বারা বা তাকে জড়িত থাকার বিষয়টা চলে আসে, তখনই শুধু তাকে গ্রেপ্তার করা হয়। সেই জন্য আমরা অনেককে প্রথম থেকে গ্রেপ্তার করা হয়েছে, আবার অন্যদের জড়িত থাকার বিষয়টা ধীরে ধীরে বেড়ে আসছে এবং ওদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে।